কলকাতা ইডেন গার্ডেনে যেতে আমার কত টাকা খরচা হলো, কত টাকা টিকিটের দাম, বা ইডেন গার্ডেনে ঢুকতে গেলে টিকিটের দাম কত আছে, এর প্রবেশ মূল্য কত, সব কিছুই কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যেহেতু আমার বাড়ি দত্তপুকুর, আর দত্তপুকুর থেকে আমি কিভাবে গেলাম, তোমরা যদি বনগাঁ, বারাসাত বা এই লাইনে থাকো, এই লাইনে ট্রেনে থাকো, তাহলে তোমরা কিভাবে ইডেন গার্ডেন যাবে, কলকাতা ইডেন গার্ডেন, সবটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা লক্ষ্য করো। আমি চলে গিয়েছিলাম 10:40 যে ট্রেন, অর্থাৎ মাঝেরহাট লোকাল। এই মাঝেরহাট লোকালটি এসেছিল বনগাঁ থেকে, বনগাঁ টু মাঝেরহাট লোকাল। এটা কিন্তু দমদম থেকে ক্রসিং হয়ে মাঝেরহাট ঢুকে যাবে, ঠিক আছে। তো এই মাঝেরহাট লোকালটা ছিল দত্তপুকুরে, ছিল 10:40 তো 10:40 আমি ট্রেনটা ঢুকেছিলাম। আমার যেতে বেশ খানিকটা সময় লেগেছিল। আর দত্তপুকুর থেকে মাঝেরহাটের যে ট্রেনের যে টিকিটের মূল্য, সেটা ছিল মাত্র 10 টাকা। 10 টাকার মধ্যেই কিন্তু তুমি এই সুন্দর পার্কে তুমি চলে আসতে পারবে। তোমাকে নামতে হবে ইডেনে, ঠিক আছে। এই ইডেনে নামলে এখান থেকে সোজা হেঁটে প্ল্যাটফর্ম নেমে বাঁদিকের যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলে গেলে মেন রোডের উপরে উঠলে সামনে একটু যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে ইডেন গার্ডেন পার্ক। এই বিশাল বড় পার্ক তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক কিছু আছে, খুব সুন্দর জায়গা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই ইডেন গার্ডেনে কিন্তু টিকিট আছে। টিকিট ছাড়া তোমরা সবাই জানো যে কোনো পার্কে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কাটতে হয়। আর ইডেন গার্ডেনের টিকিটের মূল্যও কিন্তু ছিল একদমই কম, খুবই কম। কত টিকিটের মূল্য তোমরা ভাবলেই অবাক হয়ে যাবে, মাত্র 20 টাকা। 20 টাকার মধ্যেই কিন্তু তোমরা এত সুন্দর একটা পার্কে চলে আসতে পারছো। তো আমরা কিন্তু চলে এসেছিলাম ইডেন গার্ডে। তো পার্কের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। এটা কিন্তু পুল সাইড আছে, দেখো সবাই বোটিং করছে। আর এখানে একটা ব্রিজ বা সাঁকো মতো বানানো আছে, মানে পুকুরের ওপার থেকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। ভীষণ সুন্দর জায়গাটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। আরেকটা কথা তোমরা সকলেই জানতে পারো যে এই পার্কটা কিন্তু যদি মনে করো যে তোমরা ফ্যামিলি নিয়ে যাবে, অর্থাৎ বয়স্ক যদি কেউ থাকে, মা বাবা সবার সঙ্গে, মানে সবার সঙ্গে তোমরা এই পার্কে যেতে পারবে। তার কারণ আমরা গিয়ে দেখেছিলাম এই পার্কে কিন্তু মানে খুবই ভদ্র একটা পার্ক। অন্য অন্য পার্ক যেগুলোতে হয় না যে মানে এখনকার ছেলেমেয়েরা যায় কি অনেক বাজে কাজ করে, কিন্তু সেরকম কিছু না। এই পার্কটা দেখোই, তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসেছে, মানে ভীষণই ভালো। আর এই পার্কে আসলে তোমরা কিন্তু এক কাজে মানে দুই কাজ হবে। তার কারণ পার্কে আসলে কিন্তু এই পার্কে এই ইডেনে নেমে তোমরা কিন্তু সোজা হেঁটে এখান থেকে প্রিন্সেস ঘাট যেতে পারবে, অর্থাৎ পুরো গঙ্গাটা তোমরা পেয়ে যাচ্ছ। ভীষণ সুন্দর জায়গা। আর পার্কটা দেখতে পাচ্ছ কত বড়। তো দুপুর হয়ে গেছিলো, আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছিলো, সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম। তো আমরা এখানে বিরিয়ানির জন্য চলে আসলাম। দেখো লঙ্কা আমি চেয়ে নিয়েছিলাম লঙ্কাটা, কিন্তু কারণ বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে আমার বেশ দারুণ লাগে। তো আমরা ইডেন গার্ডেন থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। সেখান থেকে আমরা সোজা চলে যাচ্ছিলাম তোমার প্রিন্সেস ঘাটের দিকে। তো প্রিন্সেস ঘাটের দিকে যাওয়ার সময় দেখো এখানে চারিদিকে কী সুন্দর সাজিয়েছে, দেখে ভাবছো যে এটা কী হচ্ছে। এটা কিন্তু প্রথমে আমরাও ভাবছিলাম, এটা কিন্তু এখানে একটা তোমার মন্দির মতো আছে, ওইখানেই পুজো হয়েছে। তাছাড়া 25শে ডিসেম্বর গেছে, 1 জানুয়ারি আসলো, সব কিছুর জন্য কিন্তু এখানে বেশ একটা প্রোগ্রাম হয়েছে, একটা ফাংশন টাইপের হয়েছে। বেশ সুন্দর জায়গাটা। আর এই যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা একটু ফটোও তুলে নিয়েছিলাম। তো এখানে আমরা বেশ মিনিট 10 দাঁড়িয়েছিলাম, তার কারণ একটু সেলফিও তুলছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। জায়গাটা কিন্তু সুন্দর, মানে তোমরা এত কম খরচে এত সুন্দর জায়গায় আসতে পারবে, মানে অনেক কিছু দেখার আছে, বুঝতে পেরেছো। প্রথমেই তোমরা ইডেনে চলে যাচ্ছ, মানে প্রিন্সেস ঘাটের আগের স্টপেজ, ওখানে নামলে ওখান থেকে ইডেনে চলে গেলে সেখানে ইডেন পার্কে কিছুক্ষণ থাকার পর যদি মনে করো তোমরা গঙ্গার পাড়ে খানিকক্ষণ বসবে, অর্থাৎ সকালবেলা যদি যাও, দুপুরবেলা
3টে পর্যন্ত ইডেনে কাটিয়ে দিলে, এবার 3টে বা 4টের দিকে ওখান থেকে বেরিয়ে তোমরা প্রিন্সেস ঘাট চলে আসলে। প্রিন্সেস ঘাট চলে আসলে ওখানকার যে বিকালে যে অপরূপ সুন্দর দৃশ্যটা সেখানেও তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো প্রিন্সেপ ঘাটে। এটা কিন্তু প্রিন্সেপ ঘাটে যাওয়ার পথেই গঙ্গার পরে রয়েছে এটা, এই মন্দিরটা কিন্তু গঙ্গার পরেই রয়েছে। এখানে কিন্তু সুন্দর, আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাংশনও হয়েছে, বেশ সাজানো। ঠিক আছে, অন্য টাইমে হয়তো আসলে তোমরা এতটা সাজানো পাবে না, এটা যেহেতু একটা অনুষ্ঠানের সময় সেই কারণে সাজানো রয়েছে, কিন্তু মন্দিরটা রয়েছে। আর এটা কিন্তু পুরোটাই গঙ্গার পরে। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু গঙ্গার পরে। এই দেখো আমরা প্রিন্সেস ঘাটে চলে এসেছি, ওই যে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে। ও সত্যি এই জায়গাটা আসলে মন জুড়িয়ে যায়, অসাধারণ দৃশ্য, অসাধারণ মানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এখানে না আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেরি না করে সবাই চলে আসলো, পুরোটাই তো দিয়ে দিলাম। আর ভিডিওটা সবাই দেখে একটু লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।